জান্নাতে হুরেরা সুন্দরী মহিলারা আমাদের জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে, আমরা হাসতে হাসতে যাব। তারা জিজ্ঞেস আসেননি বালা, কি আর বালা, এই আলাপ সালাপ চলতে ভিতরে গিয়া সাইডে কইব যে ইয়া বিছনা রাখো, এই কুদুর হুইতা লাইতাম। তখন গিয়া সেটা দেখো নরম বিছনা ফুইডা রয়েছে, এবারে গিয়ে হুইতা লাইব, মনে করছে বাংলাদেশের খাটের মতো হুইতা, সেটা দেখে ফুটানো শোল ফুটে গেছে, এত নরম বিছনা। এখন শোল খাদ্য তুলে নাইমা ইয়া খাদ্য আবার গিয়ে হুতম লাগে, শোল বিছাইরা পায় না তো, নরম তো, মার হাবা পায় না তো। আরে কথা যখন মনে পড়ছে আরেকটা কথা কি কইলি তা, এই যে জান্নাত ইকবাল পাইছি যে আল্লাহ করে ভিতরে গিয়া ফটতেন পারে, কি আর ফটোটা কি আর বুঝত, মার হাবা পায় না রে। হাদিস শরীফ আছে, খেয়াল করেন, জান্নাতে যখন বান্দায় ঢুকবো, ঢুকে সেটা কইব যে ইয়া ইয়া শরবত লইও, শরবত লও, শরবত খালি লও কও না, মনে মনে চিন্তা করবো রই দেখতে আইসি এক গ্লাস শরবত হইলে ভালো আছি। এমন টাইমে দেখবে স্বর্ণের গ্লাস, একেবারে বরফের মতো ঠান্ডা, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, এরকম সুস্বাদু সুগন্ধ জাফরানের মতো সুগন্ধযুক্ত গ্লাস একেবারে আইতে আছে, হুদু দিয়ে আইতে আছে, আগাইতে আছে, আগে সেটা ঠুডো লেগে যাবো গা, তেমনি খাইতে থাকবো, ডক 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 করিয়া ফ্যাট বইয়া খাইবো, এমন মজা। তার জিব্বায় কয় আরো খাই, আর ফ্যাটে চিল্লেন দিয়ে কই ভাবি কইলাম ফুটটা যায় কেন, এটা ফ্যাটে কতক্ষণ লয়, জিব্বায় কয় আরো খান, আর ফ্যাটে কইব আমি কইলাম আর সহ্য করতাম পারতাম না। বান্দায় মনে মনে কই আরে ফ্যাটটার লাগিয়া পারলাম না রে, খালি ফ্যাটটার লাগিয়া। আল্লাহ কেবো বান্দা রে টেনশন করিচ্ছা, তোর ফ্যাটের লাইন আমি করতে আসি। হাদিস শরীফ আসছে, চিকন একটা ঘাম দেবে, ঘামের ভিতরে বেশ আম্বরের গন্ধ হবে, ঘামটার লগে লগে ফ্যাটটা পুরা খালি, ইফতারের আগে দিয়ে যেরকম এইরকম আবার নতুন করে খানা শুরু। শরবতের মত খাইয়া আটকা মনে পড়বারে গেছলাম রে জসকোট, আক্তার সাহেবের কাছে এক মামলার ব্যাপারে গেছলাম, গিয়া দিয়ে গেটের সামনে ফজলিয়াম লইয়া বইয়া রয়েছে, গাছ পাক না, মনটা করলো সামরার উফরি দেখ আমুর কি চালাই, গিয়া যে গেলাম কেজি কত রে, 250, ফকেটও আতাইয়া দিহি 150, ফকেটও আছে কত, আমের কেজি কত, আমের কেজি 250, ফকেটে আছে 150। বেড়ায় খাইতে পারছে না, মনে মনে নিয়ত করছে, নাগাই শরীফ ইসা বুজুরে না কইছিল জান্নাত গেলে কইলে বিলে খানা শুরু হইয়া যাইব গা, তাইলে একটা আমে খাইয়া লই ফইলা। বান্দায় ডাক দেয়া কইব আল্লাহ, ও আল্লাহ একটা গাছ পাকা ফজলি আম পাঠাও। আল্লাহ কইব নো টেনশন, রেডিও খাওয়ার লাগিয়া। দেখে যে স্বর্ণের পিড়ি যে কইরা গাছ পাকনা দুধদা ফজলি আসিনি না, সুক্কা সুক্কা যেটা হেডা না, একেবারে দুধের ফজলি আসতে আছে। দেখা সেরা বান্দার মনটা বদলাই যাইব গা, ডাক দিয়া কইব আল্লাহ এখন আম খাইতে চাই না, চাউলা 2টা কাডলের কুশ খাইতাম চাই। আমরা এমন হয় না অনেক সময়, আমার কথা বলে এমন হয়নি, বিকালবেলা বেলা গেছে দহনো দিয়ে দেখে যে ফুড়ি বাজতে আছে, ফুড়ি বাজতেছে দেখা কয় 2টা ফুড়ি দে, ফুড়ি দিয়ে যখন তে লইয়াই তো লইছে, কয় বাসুর বলো কি তার রেডি, কয় ফেয়াজু, ফুড়ি দিয়ে রেখে 2টা ফেয়াজু দে, হাতে ফুড়ি রেখে ফেয়াজু লই আইতে আছে, কয় সিফারত কি তার রেডি, কয় সিঙ্গারা না, কয় সিঙ্গারা। বাংলাদেশের মানুষের খাচ্ছে তো এরকম, অহনে কয় এটা তহনে কয় হেইডা, কয় ফালাইতাম না 12টার পরে বিছিয়ে পাওয়া যায় না, ঠিক রে ঠিক নেই, সারা বছর কিন্তু কোনো পালাই না 12টার পরে খবরে দেখায় নাই, কইলো কিতা করলো কিতা, হ্যাঁ তো কতবার কইলো খেলা হবে উমা খেলা শুরুর আগে যেতে বেঁকে গেছে গা, ঠিক রে। খেলা নামাই দিয়া, আচ্ছা নামাই দিয়া গেলে কেউ তো একটা কথা, খেলা হইব কই আমরা যখন খেলতাম না শিখিয়ে দিয়েছে অনেক একটা গোল উঠে আছে দড়ি ফিরতে যা কুলান যায় না, ঠিক কি রাখা। বাংলাদেশের মানুষের খাদ্য যে আল্লাহ জানে তো জানলা তৈরি হয়ে গেছে,
তো কিতা খাইতে চাইছিল না কথা না কি খাইতে চাইছিল কতক্ষণ পরে কয় কাটলের কুশ পাড়া আল্লাহ কয় বান্দা তোমার জাগা মতো ভাবা জানা মাহফিল আইও তুমি আডো ওই ফুবি দিয়া কবরস্থানের বেড়ার লোকে খেলুইটা হোক ওই যে ৬০ জন খেলুই দিছে ধ্যান মরহুম খবর নাই তো দুনিয়া আছে নাকি বইতেন আও ভিতরে আইও ও মা তো খেলুই দিছে রে আইস তো আয়া বড় আরে আরো হলুদ তিন কি জানি তাহলে কি আয়ো এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে হ্যাঁ মারহাবা বলো এই আওয়াজে তোমার জোরে বলো এখন জান্নাত না কিতা খাইতে চাইছিল কতক্ষণের ভিতরে এখন কিতা কয় কাডলের কুশ খায় আল্লাহ কয় না 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 তুমি আম চাইছো আম খাইবে তুমি আম করলে কি না তুমি প্রথম আম কইছো না আমি খাইবা বান্দা মনে মনে করে নাগাইছে হুজুরে কিসমত কি তারে কইল না কইল দি যেটা চাই এটা পাওয়া যাইব আম কইছি দিকে আমে খাওয়ান লাগবো কাডলের খুশ দুটো দিলে সমস্যা কিটা তার মনটা খুব খারাপ বান্দার মনটা খারাপ ডাক দিয়া কই আল্লাহ আপনার না দিলে অনেক ক্ষমতা আপনার না দিলে কোন আফায়া কোন আপনি বলেন হও সাথে সাথে হয়ে যায় আমি আম খাইতাম কইছি কাডলের কুশ দিলে কি হয় আমি সিদ্ধান্ত বদলাইছি কাডলের কুশে খাম আল্লাহ কয় না আমে দেন বান্দার মনটা খারাপ এবার বান্দা আমের ছোলা উল্টাইব ছোলা ছুলতো গিয়া সিল্লান দিয়া সাজদায় পড়ে যাবে ডাক দিয়া কইব আল্লাহ তুমি আসলেও আল্লাহ চাইলাম আম দিলা আমের ছোলার ভিতরে দেখি কাঁঠালের কুশ দেখালা কি আল্লাহ এটা কি তোমার মতো আল্লাহ তোমার মতো বুঝল আল্লাহ মনে করছো তোমরা তো সামনে চাইলে পিছিয়ে দেখো না ডাইনে চাইলে বামে দেখো না এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো জিগাইলে কইতে পারে না বেড়াগিরিত লাগাই দিও স্টল আড্ডাত লাগাই দিও মনে যেমন তার মতো বুঝুন না আর কেউ নাই বেড়া তুললা দিলে আগা করা চিন্তি না কিতা তুললা দিলে কোন যেত না মাইকে মনে হয় যেন তুমি যেই বুঝে বুঝো তোমার বুঝ আমরা জানি না সামনে চাইলে পিছিয়ে দেখো না ডাইনে চাইলে বামে দেখো না গত এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো এটা মনে নয় আর আগামীকালকে কি হবে এটা তো চিন্তা করে লাভ হয় না ঠিক কিনা কও এখন নবীজি কয় কথা মনে আসেনি ও কয়টা না কষ্ট হইতে আছে আজ সাংঘাতিক দেরি হইব অনেক দেরি হইব এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে আক্তার ভাইয়ের নাইয়া জিভা দিয়া লাইছে হতাম কমালা হতাহতি বন্ধ মারহাবা কয় না রে কয়টা না কয়লা তিনটা কাজ করবে তাইলে আল্লাহর কুলে উঠতে পারবা নিশ্চিন্তে জান্নাতে যাইতে পারবা আরামের বিছনা দিয়ে হইতে লাগবে খানা রেডি কয়টা না এক নাম্বার দুর্বলের সাথে কোমল ব্যবহার দুর্বল মানুষের সাথে কোমল ব্যবহার করতে হবে আমরা তো সব ভালো ব্যবহার করে দলিল লোকে আর দুর্বলরা সবসময় লাঠি উস্তা রাখে দুর্বল তো তার পক্ষে কথা কইনা নাই তারে দেখবেন হুদুদি ধমক দেয় তারে মারতো ধরে কথায় কথায় থাপড়ায় তারে মানুষে মনে করে না ঠিক কিনা খাও নবী কই দাঁড়া নবী কয় দাঁড়া হইলে যেতে বংশাবলী মানুষ লাঠির জোরবালা দণ্ড ক্ষমতা দাঁড়া হইলে হেবানোর সামনে গিয়ে কথা কও রিক্সাওয়ালারে থাপড়া দিতে আসি কিন্তু ঠিক কিনা কও জোর রাখতে জায়গা পাও না জোর রাখনের জায়গা পাও না ওই রিক্সাওয়ালারে থাপড়া দিয়ে আলায় অটোওয়ালারে কিছু খুশি দিয়ে আলা যায় আর হগিন নিবে দিলে ধমকা তাহলে পাওয়ারফুল মানুষ আল্লাহর নবী কয় দুর্বলের প্রতি কোমল ব্যবহার করবা কয়টা কাজ না এক নম্বরে দুর্বল অসহায় গোষ্ঠী জ্ঞাতি নাই লাঠির জোর নাই আব্বা নাই
আম্মা নাই, এতিম মানুষ, তারে সবসময় ভালো ব্যবহার করবা, টান দিয়া বুকটার লগে মিশাইয়া ধরবা, সময় পাইলে মাথাটা একটু হাত বুলাই দিবা। নবীজি কিতা কইছে শুনছো না? নবীজি কয়ে তিন ফোলারা ফাইয়া তুমি যখন বুকটার লগে টান দিয়া ধইরা মাথাটার ভিতরে হাতরা বুলাইছো, বুলানোর লগে লগে হাতে মাথার ভিতরে যতগুলা চুল, তোমার হাতের নিচে যতগুলা চুল পড়ছে ততগুলা সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লিখে দিছে। আরে আপনি আপনাকে বুলাইছ, তারে কিছু খাওয়াইছো না, তারে কিচ্ছু করছো না, মাথার মধ্যে হাত বুলাই দিছ, তার মাথার যে ত্রিশূল তোমার আমল নামায় এতগুলো সওয়াব আল্লাহ রেখে দেবেন। এটা নবীর হাদিস। সুবহানাল্লাহ। কয়টা কাজ না? তাহলে আমরা কি ভালো ব্যবহার করব সবলের লগে না দুর্বলের লগে? দুর্বলের লগে। সবলের লগে কি এর ভালো ব্যবহার? সবলের লগে কোনো ভালো ব্যবহার নাই। এই সবলের দলে তো আমরা মনটায় যা ধরে তা করে, ঠিক কিনা কও? তাদের সাথে কোনো ভালো ব্যবহার নাই। ভালো ব্যবহার করবেন দুর্বলের লোক। দুর্বল অসহায় ছেলে কই চাইয়া রইছে, শুরু করানোর পরে 50 বার কইছি যে নজর দিয়া রাখিস, ওই হাতে হেফেল চাইয়া রইছে। সামনের দিকে কি আমার দিকে মার হাওয়া করে অতবার একটা কথা, ওই আবার চাহে দিকে তাদের লইয়া দিবি, হতে না বললাম তাদের লইয়া, তাহলে তো বাসর লোকে বাইদ্যালয়ের লোক বকতক্ষণের ভিতরে শুধু আমার দিকে চাইয়া থাকবে। কয়টা না? তাহলে আমরা দুর্বলের সাথে ভালো ব্যবহার করবো, তুচ্ছ তাচ্ছিল্য করবো না, ভগিন নিবেদি ফাইলে রিক্সাওয়ালা ফাইলে কথায় কথায় হাত উঠাবো না। ফাললে তুমি দুর্ব্যবহার করবা, তোমার হোমান হোমান জায়গায় হেটার লোকে না, তুমি গরিবের লোকে দুর্ব্যবহার করো, তাতে তো একটি মানুষ শুরু মানুষ, তুমি দুর্ব্যবহার করলেও তো কিছু করতে পারতো না, না করলেও কিছু করতে পারবে না। এই জন্য নবীজি কত সুন্দর করে কইছে দুর্বলের প্রতি কোমল ব্যবহার। 2 নাম্বার কাজ করা, 1 নাম্বার গেল, আবার আসো 2 নাম্বার, মাতা পিতার সাথে সহৃদয় কোমলতা ও ভালোবাসা দেখাইবা। আমরা তো সব ভালোবাসা দেখাই শ্বশুরে, ঠিক কিনা কম? ভালোবাসা দেখায় শাশুড়ি রে না, ভালোবাসা দেখাইবেন আম্মারে। শ্বশুর বাসা পাইছে, এবারে বিরাট বড় একটা বোয়াল মাছ কিনা লই আইছে। আমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব, তোমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব, এই চিন্তা করলা। তোমার আব্বাই দেখলে খুশি হইব, এই চিন্তা তোমার মাথায় আসে না, ঠিক কিনা? জন্ম দিছে শ্বশুরে না আব্বাই? আরে কথা কয় না, জন্ম দিছে শ্বশুরে না আব্বাই? পেটে লইছে শাশুড়ি না আম্মায়? পেটে লইল আম্মায়, জন্ম দিল আব্বায়, আব্বার খবর নাই, আম্মার খবর নাই। শ্বশুর খুশি হইল, বড় বড় এইরকম সাইজের 4টা কমলা আনছে, শাশুড়ির সামনে জহনিটা দিয়া নিয়ে হালাম। শাশুড়ি কইল, জামাই এতটা কমলা তো জীবনেও দেখছি না, তার জীবনটা সার্থক। এই বর্বরার জীবন বিলে সার্থক। শাশুড়িও কইল, জামাই জীবনে কত কমলা দেখছি, এত বড় কমলা ফাইলেন কো? নিচের কাছে আসলাম, আম্মা আপনারে দেখে রাজগঞ্জের থেকে গিয়া কিনে আনছি। আম্মা টেহা পয়সার ফাইল চাইছি না, তুই শাশুড়ির লেগে টেহার ফাইল চাস না, আর মার চিকিৎসার সময় কথায় কথায় খোঁড়া দেশ, এত ওষুধ লাগলে খাওয়ায়াম কেমনে, ঠিক কিনা? করছো কি তুমি? কি করছো আব্বা? আজাগাত পানি দিছো তুমি, যেই গাছের গোড়াত পানি দেওয়ানোর দরকার ছিল হ্যাঁ দিছ না। তুমি পানি দিবা আঙ্গুর গাছের গোড়াত, তুমি পানি দিছো মান্দার গাছের গোড়া, ঠিক কিনা কও? আমার বয়স যখন 7 বছর, তখন আমরা আমাদের সম্পর্কে যতটুকুন বুঝি, আমাদের আব্বা আম্মা কি আমাদের ব্যাপারে কম বুঝে না বেশি বুঝে? তখন আমরা কি করতাম? পানি দেখলে খেলতে মন চাইতো, পুকুরের ঘাটে গিয়া নেমে থাকতাম,
তখন আমরা বুঝতাম না যে পানিতে নামলে আমি যদি ডুবে যাই আমি আর ভাসবো না, আমি মরে যাব। এই বুঝটা তখন ছিল না। তখন বুঝছিল কি, পানি নিয়ে খেলতে পারলে হয়তো ভাল লাগবে, আনন্দ ফুর্তি, বৃষ্টিতে ভিজলে ভাল লাগবে। খেলতে গিয়া ফুটবল খেলতে গিয়ে বৃষ্টি আসছে, আমরা মনে করি বৃষ্টির ভিতরে খেলার মজাই আলাদা। এই জন্য আমরা তখন বুঝতাম না। তখন মা ডাক দিয়া পুকুরের ঘাট থেকে আমাদেরকে নিয়ে আসতেন। খেলতে গেলে পিটাই আব্বা ঘরে পাঠাইতেন যে গোসল করে তাড়াতাড়ি ঘরে যাও, জ্বর উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আমার মা আমার বাবা আমার ব্যাপারে যতটুকুন চিন্তা করেন, আমার আল্লাহ আমার ব্যাপারে এর চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে আরো অনেক বেশি চিন্তা করেন, ঠিক কিনা? কেন কেন তিনি বেশি চিন্তা করেন? এই চিন্তা আসে মায়া থেকে। চিন্তা আসে কি থেকে? আপনি ব্যাগে ভিজলে আরেক বেড়ায় ডাক দেন, আব্বায় ডাক দেন, কারণ আপনার প্রতি আব্বার মায়া যত, আরেক বেড়ারে তো মায়া নাই। হ্যাঁ, বেটার চিন্তা হইলো তো খেলো, নইলো ফরুক, নইলো মরে দিক, নইলো জ্বর উঠুক, নইলো টাইফয়েড হোক, আমার কি, আমার তো আর ফুট না। কিন্তু বাবার চিন্তা, আমার তো সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? মায়া থেকে চিন্তা আসে। সমস্ত মায়াটাকে আমার আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগ করে 1 ভাগ আল্লাহ আলাদা রেখে দিছেন। বাকি রইল কয় ভাগ? এই 99 ভাগ মায়া আমার আল্লাহ সবটা তার নিজের জন্য রেখে দিয়েছে। বাকি রইল কয় ভাগ? 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দিছে। আমার আম্মারে দিছে, ওনার আম্মারে দিছে, সুহেলের আম্মারে দিছে, মুস্তাফিজের আব্বারে দিছে। 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। শফিক সাহেবের দিছে, শফিক সাহেবের আব্বারে দিছে, আমাদের জন্য সন্ধু মিয়ারে দিছে, ইকবাল ভাইয়ের আব্বা, সবাই দিছে ভাগ করে। কয় ভাগ? আর বাকি রইল কয় ভাগ? এসব টাকা। আচ্ছা, এবার আপনাদের বিবেক কি বলে? 1 ভাগ হইল সমস্ত মাখলুকাত, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, পশু, পাখি, উট, ভেড়া, দম্বা যা আছে সবার জন্য 1 ভাগ। আর স্বয়ং আল্লাহর জন্য কয় ভাগ? আপনাদের যারা স্টেজ আছেন তারা কথা কয়ে কমেন্ট সভাপতি আছেন। হ্যাঁ, আপনার কমিটির দীর্ঘদিনের সেক্রেটারি, বর্তমান সহসভাপতি প্রমোশন হয়েছে। মারহাবা কম না কেন? সারা জীবন এক জায়গায় চাকরি করবে, এটা কিরকম লাগে? এর লাগে আমরা প্রমোশন দিয়ে দিছি সহসভাপতি। মারহাবা কয় না? তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর লাগা কয় ভাগ আর সবার জন্য কয় ভাগ? 1 ভাগ একটু মায়া। হ্যাঁ, আমার ছেলে একদিন ফোন না দিলে আমার কাছে অস্থির লাগে। হ্যাঁ, তুই জানি কেমন আছে, ফোন দিয়ে দিল না, খবর পাইলাম না। আমার ছেলের চিটগং থাকে, সে রোয়ানা দিয়ে পৌঁছার আগ পর্যন্ত টেনশনে থাকি, বারবার জানতে চাই কই গেছো, ফেনী পারইছ নি, মিরেশ্বরাই পারইছ নি, এমনি জিজ্ঞেস করে করে একবারে বাসা পর্যন্ত কয়েকবার ফোন করি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সামান্য 1 ভাগ মায়া আমার ভাগে কতটুকু নার পড়েছে। আমার যদি এই মায়া পাইয়া সন্তানের জন্য এমন লাগে, 99 ভাগ মায়া যে আল্লাহ নিজের জন্য রেখে দিলেন, আমার আল্লাহর অন্তরে বান্দার জন্য জানি কত মায়া লাগে। এই জায়গাটায় সুবহানাল্লাহরা আরেকটু জোরে আশা করছিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন লাগে আল্লাহ? আল্লাহর কেমন লাগে? আল্লাহকে উদাহরণ দিছে হাদিস। আল্লাহর নবী বলেন, একজন মানুষ উটের পিঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা করেছে।
যখন তিনি যাচ্ছেন উটের পিঠে করে, যাওয়ার পরে ধুধু মরুভূমি, প্রচণ্ড রোদ, মনে হয় মাথা ফেটে যাবে। উনি সামনে গিয়া দেখে কয়েকটা গাছ, পাহাড়ি ঝর্ণা, সবুজ শ্যামল, মৃদুমন্দ বাতাস। ওই উটের সাওয়ারি ওখানে নামলেন, নেমে পানি খাইলেন, হাত মুখ ধুইলেন, মৃদুমন্দ বাতাস। তিনি গাছের নিচে ছায়ার ভিতরে শুয়ে পড়লেন। চোখ দুইটা তার লেগে গেল, ওটটা বাঁধতে মনে নাই। উটের পিঠে ছিল খাবার পানি আর খাবার দাবার, শুকনা খাবার। তিনি অনেকক্ষণ পরে যখন ঘুম থেকে উঠলেন, তাকাইয়া দেখে মাথার কাছে দাঁড়ানো উটটা আর নাই। যারা সৌদি আরব হজ করতে গেছেন, চাকরিতে গেছেন, তারা দেখছেন মরুভূমি কি জিনিস। মক্কা থেকে যখন মানুষ মদিনা যায়, দুই পার্শ্বে শুধু পাহাড় পাথর, মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, গাড়ির ভিতরে এসি চলতেছে, তারপরও গরম লাগে। আর মানুষগুলো রোদের ভিতরে দুধু মরুভূমি চিকচিক করতেছে, বালুগুলো এমন করুণ অবস্থা, এমন প্রচন্ড গরম। এর ভিতরে মানুষ তখন উঠে করে সফর করত। এখন উটের পিঠে সব খাবার রাইখা উনি যখন ঘুমাই গেছে, ওইটা দেখে উঠটা নাই, সামনে বাড়ি ঘর নাই, কয়েক মাইলের ভিতরে কিচ্ছু দেখা যায় না। এখন এই লোকটা ঘুম থেকে উঠা খুশি নাকি অনেক টেনশন? খুশি না টেনশন? এই যে উঠ চলে গেল, এখন এই রাস্তা আমি যাবো কেমন? বাড়ি ঘর তো নাই, কোনো দোকানপাট নাই, গাছপালা নাই, তরুলতা নাই, বৃক্ষরাজি নাই, শুধু দুধু মরুভূমি। আমি এখানে থাকলে তো আমাকে এসে জন্তু জানোয়ারে খাইয়ে ফেলবে, আমি কি করব? লোকটা খুব পেরেশানি, এমন কান্না শুরু করলো, কানতে কানতে অস্থির হয়ে গেছে। আরে আমার কপালে না জানি কি আছে রে, আমার দুঃখ কত মানুষ দেখবে, আমি লাশ হয়ে যাব। কানতে কানতে মানুষটা ঘুমিয়ে পড়ল, পেরেশানি হয়ে, দুর্বল হয়ে। অনেক বাচ্চাদেরকে যদি আপনি মারেন, বাচ্চারা দেখবেন কতক্ষণ কান্দা মাটির উপরে শুয়ে ঘুমাই দিচ্ছে, আছে নাকি নাই? এখন লোকটা ঘুমাই দিচ্ছে, ঘুমের ভিতরে ওই কানতে কানতে দুর্বল ঘুমাই গেছে। ঘুমের থেকে উঠা দেখে ওরটা আবার মাথার কাছে দাঁড়াই দিচ্ছে। এই জায়গায় যে সুবহানাল্লাহ কোন লাগে, এটা অহনও শিখছেন না, জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তার ভাই অহনও কয় সকলে যে এটা আমার তো হেইটে, আমি আর খিতাব পাই সুবহানাল্লাহ। সকলের কোয়া কি আমরা একটা কামইব, সকলে খাইছে, আমার খাওয়ার লাগতো না, এই কথা দেখবার না। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন লোকটা উঠে দেখি কি উঠ নাই না আছে? এখন কি চিন্তা না আনন্দ? কষ্ট না আনন্দ? এমন খুশি হয়েছে, আল্লাহ আল্লাহ তুমি এটা কি করছো? আল্লাহ আমার উঠতে আবার আইছে। এখন চিল্লান দিয়া কয়, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। খেলার লগে কইয়া লাইছে, আল্লাহ আমার কি খুশি, কি আনন্দ, তুমি আবার ফিরাই দিছ। কেমনে তোমার শুকরিয়া আদায় করতাম, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কথাটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? কোনের সময় কইছে, কইয়া জিব্বাত কামড়ে, এটা কিটা কইলাম? আমি দি ভুল কথা কইয়া লাইছি, আমি আল্লাহরে বান্দা কইয়া লাইছি, আমারে আল্লাহ বানাই লাইছি, এটা তো ভুল হয়েছে। আল্লাহ দেখে নাকি দেখে না? তার খবর জানে নাকি জানে না? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, জিব্বায় কামড় দেওয়ার দরকার নাই, টেনশনেরও দরকার নাই। তোর মনে কি আছে আমি জানি, কারণ আমি মনের খবর জানি। তুই বলতে নিছিলি তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা, কিন্তু ভুলে আইয়া পড়ছে। যদিও মুখে বলছো, কেউ বুঝে নাই, আমি তোমার মনের কথা বুঝছি। কিসমতের মুসলমান, ঝাগুড়িয়ার মুসলমান, অবন্ধ হোসেনপুরের মুসলমান,
ঝাগরঝুলির মুসলমান, ও এলাকার মানুষ, গাবতলির মুসলমান, লালমতির মুসলমান, চতুর্পার্শ্বে যারা আছো শোনো শোনো শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবটা মায়া তার নিজের জন্য রেখে দিয়েছেন। বান্দা যখন একটা আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দারে টান দিয়ার সাথে সাথে আল্লাহর রহমতে কোলের ভিতরে উঠাইয়া নেয়। একটা বান্দা জাহান্নামে যাক, এটা কিন্তু আল্লাহ চান না। একটা বান্দা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই গো, বরং আল্লাহর লস। আচ্ছা, লসটা কিটা? লসটা হইল আপনি যে জাহান্নামে গেছেন, এখন জাহান্নামে যাওয়ানোর লগে লগে আল্লাহ ফেরেশতা দেখছে তো, ফেরেশতারা কয় আল্লাহ আপনি যেদিন বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। তো তখন ফেরেশতারা বলছিল বানাইলেন না। কি বলছিল? কথা কয় না। কি বলছিল? কেন কেন বানাইতে? আল্লাহ কয় আমি বানাইতে চাই, ফেরেশতায় কয় বানাইয়েন না। অবশ্যই যুক্তি আছে। তো ফেরেশতারা আল্লাহ জিজ্ঞেসে কি আমি দি বানাইতাম, কই তোমরা দি না করো, সমস্যা কি? আল্লাহ এর আগে যে জিন বানাইলেন, এই অসভ্যর দলে না মারামারি করলো, ফিটাফিটি করলো, ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাইলো, লাশ বানাইলো, এখন মানুষ বানাইবেন এটাই তো করবো। এটি মারামারি করব, ফিটাফিটি করব, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতে গিয়ে ঢুক খেলাইব। ঘর তুলবো আরেকবার, সীমানার মধ্যে গিয়ে ফানি ফরে সেই জায়গাত নিয়ে ঘর তুলবো, রেন্ডি করে গাছ লাগাই আরেকবারে উড়ান বেড়াই আন্দাজ করে লাইব, বুটের বাক্স লইয়ে উঠতে দিব দৌড়। আসেনি এই কারবা? এই মানুষ বানানোর দরকার নাই। এই অসভ্যের দলে মারা মারি, কাডা কাডি, ঝগড়া বিবাদ, কোনো মতে একবার ক্ষমতার যাইতে পারলে তারপরে বুট আর টুট ওইলেও না ওইলে নাই, এই শৈলের জুড়ে থাকতে থাকবো, এটা বানাইয়ার না হতো কি মানুষ নাউজুবিল্লাহ না কেন? আসেনি এই কারবা? এখন আল্লাহ মানুষ বানাইয়েন না। আল্লাহ বুঝ ফেরেশতার চাইতে কম না বেশি? আল্লাহ ডাক দিয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা কইছিল মানুষ বানাইয়েন না, আল্লাহ যে বানাইলো, অনেক মানুষ যদি জাহান্নামও যায় তো ফেরেশতারা কিটা করবো? মানা করছিলাম তো, কথা তো শুনছেন না, দেখছে এই বাটফারি করে এখন জাহান্নামও যাইতে আছে। না করছিলাম তো বানাইয়েন না। এই অসভ্যের দল নামাজ পড়ছে না, রোজা রাখছে না, আবাদত বন্দেগী করছে না, মনটা যা ধরে তা করছে, অহন যে জাহান্নামও যাইতেছে। কি না করছিলাম? কথা তো শুনেন না। এই কথাটা যেন ফেরেশতারা কইতো না পারে, এর লেগে আল্লাহ চায় সবগুলো মানুষ জান্নাতে চলে যাক। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলা জান্নাতে যাক এরা চায়। আর চাইতে গিয়া আল্লাহ আমাদের জন্য লাগাল লাইন দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী পাঠাইছে। নবী গো, ও নবী, আমি 30 পারা কোরআন দ্বারা একটা প্যাকেট করে ফাড়াই দিলে পারি, কিন্তু আপনি নবী, আপনি হবেন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি হবেন মডেল, আপনি হবেন আদর্শ, আপনি হবেন আইডল, আপনি হবেন আইকন, আপনি হবেন নমুনা। কেমন করে চুল কাটা লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন, কেমন করে খাওয়া লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন, কেমন করে টয়লেটে যাবে, যাওয়ার সময় কোন পা আগে দেবে, বের হওয়ার সময় কোন পা দিয়া বের হবে, খাইতে বসবে কেমনে, ঘুমাবে কেমনে,
স্ত্রীর সাথে ব্যবহার করবে কেমন, সন্তানের প্রতি দায়িত্ব পালন করবে কেমনে, প্রতিবেশীর সাথে তার ব্যবহার হবে কেমন, লগের ঘরটা যদি হিন্দু ঘর হয় তার সাথে আচরণ হবে কেমন, আমার মেয়েরা কেমন জামা পরবে, আমার বোনেরা কেমন কাপড় পরবে। নবী গো, ও নবী, আপনার বিবিদেরকে দিয়া শিখাইয়েন, আপনার মেয়েদেরকে দিয়া শিখাইয়েন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার নমুনা বানাই দিলাম, এই নমুনায় আপনি নিজেও চলবেন, উম্মতদেরকেও চালাইবেন। লোকজন জায়গা হচ্ছে না, না নাকি তারা এমনি সব মাহফিলও দাঁড়াই থাকে না? আছে কিছু লোক এরকম আছে, তারা বাইতে নিয়ত করে আছে, কইতে পারবো বলতাম না। আছে এরকম, যেমন ওলদা গেঞ্জি বইতেন না, ওই যে ওলদা গেঞ্জি আপনি বইতেন না, ভিতরে আইসা বসেন, সবাই একটু চাপা দিয়ে আগান, আসেন না, এই সামনে এসে পড়েন, সবাই ভিতরে বসে। এই তো এটি বিভিন্ন ফলো পাইনি, এটি আমার নিজে আমার খুব মহব্বত করে, তো এতক্ষণ জায়গা পাইছে না। আবার অনেকে আছে কনের লেগে বয় না, যদি বইয়ালাই দেয়া দিবি হয়েছে আচ্ছা, এটি আদবটা দেওয়া ফলাফেন তৈরি। হ্যাঁ, আসো ভিতরে আসো। ওয়ালের লোকে যে তারা সাইকেলটা এদিকে আসো, তোমরা এসব বসে পড়ো। হ্যাঁ, আমরা আলোচনা শুরু করে লাইছি, তোমরা এর আগে অনেকক্ষণ অপেক্ষা করছি, তোমরা আইও না কি ওর আমরা সবাই আমিন কর। তার লেগে বইয়ে থাকলে তো আর পারা যেত না। ওই তিন কথা তো একটা মনে পড়ছে, তা ওই তিনজনে মিল্লা চুরি করছে খানার জিনিস। আমার মনে হয় সন্ধে হোটেলে ঢুকছি নাকি, কি জিনিস, খানার জিনিস চুরি করিয়া এটা সকল জিনিস লইয়া বইছে। অন বইয়া সেরা কয়, কেমনে খানা শুরু কর, কয় তুই শুরু কর, না তুই শুরু কর। তো তর্কাতর্কি দরকার নাই, আমরা সব ঘুমাইলাম। তিনজনে কি করো, ঘুমাইলাম। ঘুমের ভিতরে যে স্বপ্ন ভালো দেখবো, খানা শুরু করবো। তিনজনে ঘুমাইতে আছে, ঘুমের দুইটা কতক্ষণ পরে দেখে যে খানা নাই, কি নাই, তো খানা নাই। পরে ডালা গবেষণা করতেছে, কি তোর খানা কই গেল। তা একজন জিগায়, তুই কি স্বপ্ন দেখছ, খানাটা গেল কো, আচ্ছা তুই কর, তুই কি তা দেখছ। আরে আমি দেখি 7 আসমান ভেদ কইরা উপরের দিকে উঠতে উঠতে ওকে 800 মহল্লার কাছাকাছি গেছি গা স্বপ্নে। ও আচ্ছা, তো তুই তো অনেক ভালো স্বপ্ন দেখছ। কই তুই কি তা দেখছ। আমি দেখছি স্বপ্নে আমি মক্কা শরীফ কাবা করে চারিগুল দিয়ে ঘুরতে আসি। তো ওই আরেকটা যে আছে হাতে কয়, তোরা যে একজন গেলি গা 7 আসমানের উপরে, আরেকজন গেলি গা মক্কা শরীফ, আমার উপায় কি। এক ফেরেস্তা ইয়া লাডি লইয়া কয়, খা তাড়াতাড়ি খা। তো তোরা তো একজন 7 আসমান, আরেকজন মক্কা শরীফ, তো আমি একলা পড়ছি নি, সিরিয়ালও তো দিতাম পারি না। পরে কি ওরা মুখটা বইয়া খাইয়া মুখটা রইছি। আবার আমি তো তোরা গেছ, তোরা আমার একটা লাইন করে দিয়েছে, খানা মানা হলে তোরা জাগিতেছে, আমি একলা একলা ফেরেস্তার ভিড়ে সহ্য করুন যায় কি আর আমি ফিডার করে খাইয়া লাইছি, তারপরে খাইয়া উঠতে পারিস। তো তোমরা আইও না দেখো, তো আমরা শুরু করে লাইছি, ঠিক নি রে। অহন যারা আইবেন পটপট বইয়া লাইবেন, কন যেন না লাগে। আজকে অনেকগুলা মাহফিল, আজকে ওইদিকে একটা মাহফিল আছে, তারপরে আবার ধর্মপুর একটা মাহফিল আছে, আরো অনেক জায়গায় মাহফিল আছে, মণিপুর আছে। লোক ভাগ হয়ে গেছে গা মাহফিলে, বাঘে আমরা যা পাইছি খারাপ না। মারহাবা কেনা দিই, আমরা মাহফিলে আরো বাঘে খাইয়ে উঠছে। মারহাবা বলো। তো কথা মনে আছে নি, কোন কথা কইতাম ইসলাম নবী ফরজ সুবহানাল্লাহ করলে কেন। এই নবীজি তিনি আমরা বুঝাইয়া 1500 বছর আগে মদিনায় ঘুমাই গেছে। নবী আর আসবেন না, মানুষ কিয়ামত পর্যন্ত আসবে নাকি আসবে না? এখন তাদেরকে কে রাস্তা দেখাবে?
এই জন্য নবীর জীবনের প্রতিটি কাজ সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খ রূপে কিতাবের ভিতরে লেখা রাখছে। এটারে কয় হাদিস। এটারে কি কর? একটা কথাও মাটিত ফরতে দিছে না। সাহাবার এটারে লেখছে, লেখা আবার আরেকজনকে জিজ্ঞেসে কথাটা যে লেখলাম ঠিক আছে নি? আরেকবার কহ আমিও আসলাম, হুবহু এই কথাটা কইছে। এইভাবে যাচাই বাছাই করে যেটা লেখছে এইটা রইল হাদিস। এখন আমরা সবাই মিল্লা প্রথমে কথা হইছে জাহান্নামও যাও না জান্নাত? কথা কয় না রে, তোর ওয়াজ করুন যে তোর আপনি কথা বলেন না কেন? জাহান্নামও যাও না জান্নাত? কি আক্তার ভাই কি বৈশাখ কীর্তনে হলো কি মুসাফিস কি ঘুমা ও মুম্বাইটা কি দেশে তাহলে একটা বালিশ দে তারা উচ্চালে বেশি দিয়া আমি জিগাই হকল রে তারা আমার লগের বেড়াইতে ধুম ধরে বইয়ে রয়েছে ডিব্বা যেমন আর হাবা বলো এবার কইছে আক্তার ভাইয়ে কইছে সবাই কইবেন স্টেজে যারা আছেন ওরা শুনে কইবেন ইকবাল ভাই তো ফাইনাল লেগে আওয়াজ বড় না আমরা কি জাহান্নাম না জান্নাতে যাও? যেই জান্নাতে আমরা যাইতাম চাই এই ব্যাপারে নবীজি কথা কইয়া গেছে। এটা আবার এই সাহাবারা লিখা রাখছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিস। কয়টি? কয়টি? তিনটি জিনিস যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেবে। এই বাবা, এই কি করতেছো বাবা? তোমরা এত ক্ষতি করলে দেখে ভালো হয়? তুমি তো মানাও করো না, আবার সাইয়ার হিসেবে তুমি মানা করবা না, এরকম করিস না, এটা কইবা না। আমরা দেশও খারাপ মানুষ কিন্তু বেশি না। ফুরারা মাহফিল চুক্তি ধরা পড়ছে 2 জন, তাও এতেন ছোট মানুষ। আমরা দেশটাত খারাপ মানুষ কম, ভালো মানুষ বেশি। কিন্তু আফসোস হলো খারাপ মানুষগুলো যখন খারাপই করে ভালো মানুষগুলা ডাক দেয় না। ঠিক কিনা? এগুলো মূল সমস্যা। আমরা ফলাফল শয়তান কয়টা? পুরো এলাকা চুক্তি 2-3টা। এখানটি শয়তানি করে, একটা মুরব্বী ডাক দেয় না। এই ডাক না দিতে দিতে এমন হয়েছে পৃথিবীতে অনেক দেশে সরকার বদল হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, পুলিশ এবং বড় বড় কর্মকর্তা, শিল্পপতি এক লোকে দেশ ছেড়ে ভাগ্যে গেছে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশ নাই। ঠিক ডাক দেন যদি আগে ডাক দেওয়া তো আমরা যা করেন কামটি করলাম হয় না। এই ডাক্তার দেউন না থাকতো আর হুনুন না থাকতো তো ওই লোকের আমার তো দেশ ছাইরা যাওয়ান লাগে না। ঠিক কিনা? তা 1-2টা ফলায় দুষ্টামি করতেই পারে, কিন্তু সবাই মিলে ডাক দিতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। তোমরা সামনের মাইকগুলো বাড়াই দাও, সাউন্ড সিস্টেম যা আছে ভালো আছে। এডিটও দিয়া রাখছো আমার কানের কাছে, মনে হয় ভাড়াই লইতে আছে, তো হেই দিলে বাড়াও না, এইটা আর ধরো না। কাছেরটা ঠিক আছে, ওই পেছনের গুলো একটু বাড়াই দাও, তাইলে তারা শুনবে। আর আপনারা যেই লোক হইছে মাইক ছাড়াও তো আমি ডাক দিলে হুননের কথা, মনোযোগ কম। ঠিক রে? কান খরগোশের মতো খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবেন। শোনা আবার যায় না কেন? কয়জন লোক এখনো আমিন কর, জোরে কর। কয়টা কাজ না? হ্যাঁ, সচেতন শ্রোতা, কয়টা কাজ? আল্লাহ নবীজি কইছে 3টা কাজ যদি তোমরা করতে পারো। কয়টা? তাইলে কিয়ামতের ময়দানও আল্লাহ ডাক দেখাবো, কিসমত নিবাসী জনাব ইকবাল হোসেন কোথায়? বলবে যে আল্লাহ আমি দিয়ে হেন, তো হেন বইয়ের রুচি কথা কুলে আসো, সুবহানাল্লাহ, আসো তোমাকে জান্নাতে দিয়ে আসি।
এই রেদওয়ান করে, রেদওয়ান হলো জান্নাতের ফেরেশতা, রেদওয়ান করে। তো রেদওয়ানকে বললাম আমি দিয়ে হেন ওনাকে সসম্মানে দুইজনে ধইরা জান্নাতের দরজায় পৌঁছে দাও। জান্নাতের দরজায় যখন ইকবাল হোসেনরে পৌঁছাই দিব, ইকবাল হোসেনের ফাও দেওয়ার মাটিতে লাগে আলগি দিয়ে লইছে গিতেছে, তখন ইকবাল হোসেনে গিয়া দেখবো জান্নাতের দরজায় হুর গালমান ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ। এরকম একটা দিন আমরা চাইনি।